হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোর্শেদুল আলম। আজকে আমি এক্সেলের দুটি ডিফারেন্ট ফর্মুলা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। একটি হচ্ছে VSTACK এবং আরেকটি হচ্ছে HSTACK। তো এই ফর্মুলার কাজগুলো কি এটা আমরা ফার্স্টে দেখি। এখানে যদি আমরা এই টেবিলটি দেখি, এখানে আছে প্রোডাক্টস এবং সেলস, প্রোডাক্ট এ থেকে বি পর্যন্ত, এবং এর পাশের টেবিলটাতে প্রোডাক্ট সেলস সেম জিনিস আছে প্রোডাক্ট জে থেকে এন পর্যন্ত। তো আমি যদি এখন প্রোডাক্ট এবং সেলস এই দুটো টেবিলকে ভিন্ন ভিন্ন কলামে বা টেবিলে না রেখে একদম শুধু একটা টেবিলের ভিতর বা কলামের ভিতর রাখতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হতো, আমি ফার্স্টে প্রোডাক্টস লিখতাম, এখানে লিখতাম সেলস, লিখে আমি এখান থেকে কপি করে এখানে নিয়ে আসতাম এবং এটাকে কপি করে এই জায়গায় নিয়ে আসতাম। এটা ছিল অ্যাজ ইউজুয়াল নিয়ম বা ট্র্যাডিশনাল নিয়ম, যেটা আমরা অনেকেই ফলো করি। কিন্তু আপনি যখন একজন অ্যাডভান্স লেভেলের এক্সেল ইউজার হবেন, তখন কিন্তু এই জিনিসগুলো আপনি করতে চাবেন না বা আপনি করবেন না, কারণ আপনাকে তখন এফিশিয়েন্ট হতে হবে, এক্সেল একজন মাস্টার হতে হবে। তো সেই জন্য আমরা এইসব ফর্মুলা ইউজ করব না। প্রতিনিয়ত যেহেতু মাইক্রোসফট তাদের সফটওয়্যারটাকে আপডেট করছে, এক্সেল আছে, তার সাথে পাওয়ার বিআই আছে, তো আমাদেরকে সেই সব জিনিসগুলোতে আস্তে আস্তে মাস্টার হতে হবে। তাহলে আপনি কর্পোরেট সেক্টরে শাইন করতে পারবেন, আপনার কাজগুলো আরও ভালোভাবে এফিশিয়েন্টলি করতে পারবেন। সেই জন্য আমরা যখন দুটো ভিন্ন ভিন্ন কলামকে বা টেবিলকে একটি কলামের আন্ডারে আনবো বা একটি টেবিলে আনবো, তখন আমরা একটি স্পেসিফিক ফর্মুলা এক্সেলে দেওয়া আছে যার নাম হচ্ছে VSTACK, সেটা আমরা টাইপ করব। তো আমি ফার্স্টে ইকুয়াল সাইন দিয়ে এখানে লিখলাম VSTACK, এই আমার অলরেডি চলে এসছে। আমি এখন এখানে ট্যাব দিলে আমার এখানে শো করছে অ্যারে 1, অ্যারে 2, এগুলো হচ্ছে আমার রেঞ্জ। আমার অ্যারে 1-এর রেঞ্জ কতটুকু, অ্যারে 2 রেঞ্জ কতটুকু। তো আমি ফার্স্টে অ্যারে 1-এর রেঞ্জ হচ্ছে আমার এই পুরো কলাম বা রোটা শুরু থেকে শেষ পর্যন্ত, এটা আমার ডান। কমা দিয়ে এখন আমার অ্যারে 2-এর রেঞ্জ হচ্ছে এই টেবিলটা শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে এখানে আমার কাজ শেষ। এখন আমি শুধুমাত্র একটা ব্র্যাকেট দিয়ে এন্টার দিব। তাহলে দেখুন আমার প্রোডাক্ট এ বি সি থেকে শুরু করে জে কে এল এম এন সবগুলোর সেলস আমার চলে এসছে। এখন যদি আমি এই দুটোর যোগফলটাকে ক্যালকুলেট করি সাম দিয়ে, এবং সিমিলারভাবে এটার যোগফল, তাহলে আমার দুটোর যোগফল কত আসছে যদি আমি এখানে লিখি, এটা প্লাস এ অ্যামাউন্ট 5,72,000। এখন যদি এখানে যোগফলটা ক্যালকুলেট করি 5,72,540, তাহলে আমার ক্যালকুলেশন ঠিক আছে। তবে এখন প্রবলেম হচ্ছে, আপনি যদি কোনো কারণে অনেকগুলো ডেটা নিচে অ্যাড করেন বা এদিক দিয়ে অ্যাড করেন, সেক্ষেত্রে এগুলো আপডেট হবে না। ধরুন আমি এখানে লিখলাম হচ্ছে প্রোডাক্ট এফ, সেলস হচ্ছে ধরুন 56,950 টাকা। তো এটা কিন্তু এখানে কোনো ইম্প্যাক্ট ফেলছে না। তো আমাদের যদি এরকম কোনো সিনারিও চলে আসে যে আমরা আমাদের টেবিলটা বা আমাদের যে টেবিলের রোগুলো এগুলো অনেক লম্বা এবং এখানে আমরা ফ্রিকোয়েন্টলি তথ্য অ্যাড করি এবং মাল্টিপল টেবিল থেকে আমার একটা সিঙ্গেল কলাম অনুযায়ী রিপোর্ট তৈরি করা দরকার বা আমার কোনো অ্যানালাইসিসের কাজে দরকার, সেক্ষেত্রে আমরা যেখান থেকে আমরা ভ্যালু পিক করছি সেগুলোকে আমরা এক্সেলের টেবিলে কনভার্ট করে নিব। যারা আমার ট্রেনিংগুলো প্রিভিয়াসলি করেছেন, সেখানে আমি বারবার বলেছি যে আমরা নর্মালি যদি এগুলোকে টেবিল বা রেঞ্জ বলি, এক্সেলের ভাষায় এটা হচ্ছে একটা রেঞ্জ, দিস ইজ নট এ টেবিল। এটাকে যদি আমি এক্সেলের ভাষায় টেবিলে কনভার্ট করি, সেক্ষেত্রে এটা অন্যরকম হবে এবং এখানে একটা টেবিল ফাংশন চলে আসবে। তাহলে এটাকে টেবিলে কনভার্ট করতে হলে আমাকে কী করতে হবে, আমি টোটালটা সিলেক্ট করব, সিলেক্ট করে Ctrl+T প্রেস করব, তাহলে দেখুন ক্রিয়েট টেবিল আসছে, ওকে দিব। এটা আমার টেবিল হয়ে গেছে এবং দেখুন এখানে টেবিল ডিজাইন নামে নতুন একটি ট্যাব এসছে। সিমিলারভাবে এটাকেও আমি সিলেক্ট করলাম, Ctrl+T দিলাম, দেন এন্টার দিলাম, এটা আমার টেবিল হয়ে গেল। এখন দেখুন এখানে 5টা প্রোডাক্ট এ বি সি ডি, প্রোডাক্ট এ বি সি ডি, এবং এখানে প্রোডাক্ট জে থেকে এন আছে। এখানে যদি আমি ফার্দার কিছু এন্ট্রি দিই, ধরুন আমি এখানে দেখলাম প্রোডাক্ট এফ, যেহেতু সি ডি ই এরপর এফ, তো প্রোডাক্ট এফ লিখলাম, লিখে যদি আমি এখানে ট্যাব দিই, আপনি এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু ই পর্যন্ত আছে, এরপর জে। আমি যদি এখানে এন্টার দিই বা ট্যাব দিই, এখানে কিন্তু অটোমেটিক প্রোডাক্ট এফ চলে এসছে।
এবং এখানে যদি আমি একটা ভ্যালু দিই, ধরুন 42,550, এই ভ্যালুটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। আবার যদি আমি এখানে একটা দিই প্রোডাক্ট ও লিখে আমি ট্যাপ দিলাম, দেখুন এখানে ও অ্যাড হয়ে গিয়েছে। এখানে আমি যদি একটা ভ্যালু দিই, ধরুন 57,920, এটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে যাবে। তার মানে আমার এই ফর্মুলাটা একটা ডাইনামিক রেঞ্জের মতো কাজ করবে যদি আমি আমার যে বেস ভ্যালু বা আমার যে বেস রেঞ্জ সেটাকে যদি আমি এক্সেলে টেবিলে কনভার্ট করে ফেলি। আর যদি এটাকে টেবিলে কনভার্ট না করি সেক্ষেত্রে আমার ফর্মুলাটা ডাইনামিক হবে না। এটা ছিল VSTACK। এখন আমরা দেখব HSTACK। তাহলে আমরা এই ট্যাবে আসি, এই শিটে এসে আমরা দেখব অনেক সময় আমাদের রিপোর্টগুলো নিচে নিচে থাকে, সেগুলোকে আমাদেরকে পাশাপাশি আনতে হয়। তো যখন আমাদের রিপোর্টগুলোকে পাশাপাশি আনতে হবে কম্প্যারিজনের জন্য, ধরুন এখানে এটা ধরুন হচ্ছে আমার, যদি এই মাস ধরি, এটা হচ্ছে আমার মে সেল, আমি লিখলাম সেলস অফ মে 2023, রাইট। দেন এটাকে আমি লিখলাম সেলস অফ এপ্রিল 2023। এটাকে একটু এক্সটেন্ড করলাম, তো এগুলোর প্রোডাক্টের নাম আমি সেম করে দিচ্ছি। তো এটা হচ্ছে প্রোডাক্ট এ থেকে ই, এটার প্রোডাক্ট এ থেকে ই, কিন্তু ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে এপ্রিল 2023, এটা হচ্ছে সেলস 2023। তো আমি এখন এই দুটো সেলসকে কম্পেয়ার করব। এখন আমাকে এগুলো আবার আমরা যেহেতু কম্প্যারিজন পাশাপাশি করি, এগুলোকে আমাদেরকে টেনে নিয়ে আসতে হবে। তো এইসব ঝামেলায় না গিয়ে আমরা ইউজ করতে পারি VSTACK ফর্মুলা। আমরা ইউজ করতে পারি HSTACK ফর্মুলা। HSTACK মানে হচ্ছে হরিজন্টালি ভ্যালুগুলোকে প্রেজেন্ট করবে। সেজন্য আমরা ফার্স্টে হেডারটাকে কপি করি, এখানে নিয়ে আসলাম। দেন এই হেডারটাকে আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা এটাকে এখানে আনলাম, আর এপ্রিলের যে হেডারটা সেটাকে এখানে নিয়ে আসলাম। তো এখন যদি আমি আমার ফর্মুলাটা সাজাই তাহলে ফর্মুলাটা হবে কীরকম, আমরা এখানে লিখব HSTACK, লিখে আমার ফার্স্ট অ্যারে বা রেঞ্জ হচ্ছে এটা, এরপর আমার সেকেন্ড অ্যারে বা রেঞ্জ হচ্ছে এটা, লিখে আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখুন আমার ভ্যালুগুলো চলে আসছে। আমি যদি এখানে একটা ভ্যারিয়েন্স নামে কলাম করি এবং এখানে আমি একটা ডিফারেন্স দেখি যে মেয়ের সাথে এপ্রিলে কি ডিফারেন্স, আমার কিন্তু ভ্যালুগুলো চলে আসছে। আমি এগুলোকে সব অ্যাকাউন্টিং ভ্যালুতে কনভার্ট করি, ডান, এটাকেও করি কনভার্ট, ডান। তাহলে আমার এখানে কিন্তু একটা সুন্দর একটা ভ্যারিয়েন্স শো করছে এবং এখানে আমার খুব বেশি একটা কপি পেস্টও করতে হচ্ছে না। আবার সিমিলারভাবে আমরা যদি এটাকে এই প্রোডাক্টটাকে তুলে দিই, ধরুন এই প্রোডাক্টটাকে তুলে দিলাম, এখানে প্রোডাক্ট সেলস, এখানে আনলাম হচ্ছে মে সেল, দেন এখানে আনলাম এপ্রিল সেল, ডান, এটাকে তুলে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে আবার লিখলাম HSTACK, ফার্স্ট অ্যারে হচ্ছে এটা, কমা, আমার সেকেন্ড অ্যারে হচ্ছে এটা, ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিলাম। আমার ভ্যালুগুলো কিন্তু অটোমেটিক চলে এসছে, প্রোডাক্ট, মে সেল, এপ্রিল সেল এবং ভ্যারিয়েন্স। তো এভাবে করে আমরা আমাদের রিপোর্টটাকে আরও সুন্দর এবং এফিশিয়েন্ট করতে পারি এবং আরও বেটার ওয়েতে প্রেজেন্ট করতে পারি এবং খুব কম সময় অনেক চেঞ্জ হলেও আমার ফর্মুলার সাহায্যগুলোকে ম্যানিপুলেট করতে পারি। তো আমরা যখন আমার যে সামনের যে কোর্সগুলো আমি নিয়ে আসবো, ধরুন কস্টিং, দেন অ্যাডভান্স এক্সেল, মডেলিং, সেসব জায়গায় আমরা এইসব বিভিন্ন ধরনের অ্যাডভান্স লেভেলের ফর্মুলার প্রয়োগ করব এবং সেই সাথে মাল্টিপল ফর্মুলা একসাথে ইউজ করে রিপোর্টটাকে আরও ডাইনামিক করে তুলব। আশা করি ভিডিওটি দেখে সবাই উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।